হবে। ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হাবিব, আপনি প্রকাশ্যে ঘোষণা দেন, আল্লাহর আনুগত্য গ্রহণ করো, তার রাসূলের আনুগত্য গ্রহণ করো। যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের। কাফেররা যত নেক আমল করুক, ভালো কাজ করুক, আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না। এখন আসেন, একটা মৌলিক শিক্ষা আপনাকে নিতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ, ওনার আদর্শের অনুসরণ, ওনার সুন্নাহের অনুসরণ, ওনার শরীয়তের তাবেদারি শুধু কি নামাজ রোজা হজ জাগাতেই, না জীবনের সকল মৌলিক ক্ষেত্রে? আমরা কি সেই জীবনের সকল মৌলিক ক্ষেত্রে রাসূলুল্লাহর শরীয়তের সুন্নাহের আদর্শের অনুসরণ করি? কথা বলেন। আমাদের নামাজ রোজা হজ যাকাত পোশাক আশাক সুন্নাত তরিকায়, কিন্তু আমাদের ব্যক্তি জীবন, সংসার জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, দেওয়ানি, ফৌজদারি, আইন আদালত, শিক্ষা, সংস্কৃতি, জীবনের এই মৌলিক কোন ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করি না। তা আমরা তো এক দৃষ্টিতে ইমানদারি হই নাই, আরেক দৃষ্টিতে আমরা সবাই মোটামুটি টপ ক্লাসের বেদাতি। টপ ক্লাসের, যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ফরজ, ঠিক না? তরিকা কি হবে, গণতন্ত্র না খেলাফত? কথা বলেন। ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র, আহকামে শারঈয়া প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনকে যে তরিকা দিয়েছেন, সেই তরিকার অনুসরণে রাজনীতি করলে তা সুন্নত হবে, ইবাদত হবে। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি, সেটা অনুসরণ করলে, কথা বলেন, কমসে কম বেদাত হবে কিনা? কথা বলেন। ছোট বেদাত না বড় বেদাত? শুধু বেদাত না আকীদাগত বেদাত? এইরকম বেদাতিরা যখন, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আমাদেরকে বেদাতি বলে, বিষয়টা কেমন না? কথা বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে, সাহাবায়ে কেরাম তা বাস্তবায়ন করছেন, খোলাফায়ে রাশিদিন। সে আদর্শ বাদ দিয়া এখন ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, সেন্ট অগাস্টিন, একুনাস, আব্রাহাম লিঙ্কন, তাদের প্রণীত আবিষ্কৃত রাজনৈতিক আদর্শকে যারা গ্রহণ করছেন আর ইসলাম কায়েম করতে চাচ্ছেন, আপনারা সবচেয়ে বড় বেদাতে লিপ্ত আছেন। বেদাত ছাড়েন, আগে আকীদাগত বেদাত ছাড়তে হবে, বেদাতে সাইয়্যা ছাড়তে হবে। আমাদের যেগুলো বেদাত বলেন, কিয়ামত তক চেষ্টা করো বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারবেন না, বড় জোর বেদাতে হাসানা তো বলতে পারবেন। আর ওনারা আছে বেদাতে, কথা বলে না, বেদাতে। রাজনীতির কথা আমি মাহফিলে কম বলি, কিন্তু কিছু কিছু বলি। যে কথাটা কেউ বলে না ওইটা বলি, এটা বিশ্বাস করেন? আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর 5ই আগস্ট দেশকে স্বাধীন করেছেন বলে দাবি করেন, রাষ্ট্রের কতটুকু পরিবর্তন হয়েছে 14 মাসে? চুরি চামারি আছে, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, ধর্ষণ, কি পরিবর্তন করলে? রাষ্ট্র আর সংবিধান পরিবর্তনের জন্য করা হলো জাতীয় ঐক্য মৈত্র কমিশন। এটা মিটিং করতে করতে জাতীয় ঐক্য মৃত্যু কমিশন বানায় ফেলছে। 3 মাস লাগছে, ওনারা বসছে, 84টা বিষয়ে একমত হয়েছে। কতটা বিষয়? সবাই গণভোট চায় সনদকে হালাল করতে। কি করতে? আরে ভাই, যেটা হারাম
সৃষ্টিগতভাবে হারাম, ওটারে হালাল করা যায়? মদ এটা সৃষ্টিগতভাবে কি? যতই ফতুয়া দেন হালাল মদ বানাইতে পারবেন? সম্ভব? সনদ তো গোড়াতেই ভেজাল হয়ে গেছে। 1977 সালের 30শে মে গণভোটের মাধ্যমে 19 দফা বাস্তবায়ন করে সংবিধানে সংযোজন করা হয়েছিল। রাষ্ট্রের মূলনীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে সেই কথা বাদ দেয়া হয়েছে। এখন যদি গণভোট হয়, সনদ পাস হয়, তাহলে আগামী সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথা বাদ দিতে হবে। এখন বলেন, এই গণভোট চান কি চান না? সবাই চায়। পার্থক্য হচ্ছে কেউ চায় আগে, কেউ চায় পরে। আমি বলি না, আগে সনদকে ঠিক করতে হবে। যে সনদ বৈধতা পেলে আমার আল্লাহর উপর আস্থা বিশ্বাসের নীতি সংবিধান থেকে বাদ দেওয়া হবে, ওই সংবিধানকে মানি না, ওই সনদকে মানি না, ওই গণভোট মানি না। সনদ ঠিক করো, সংবিধান ঠিক করো। বাংলার মাটিতে দেশ স্বাধীনের 54 বছরে ইসলামের বিরুদ্ধে যা হয়েছে, ভবিষ্যতে আর তা হতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, আমি কেন গণভোটের বিরোধিতা করতেছি বুঝছেন? আমার বক্তব্যটা রিলিজ হওয়ার 3 ঘন্টার মাথায় এটা প্রায় কয়েক মিলিয়ন চলে গেছে গত জুমায়। দেখছেন? আহা, একদল লেবাসধারী মৌলবীর গায়ে লবণে ছিটা লাগছে, খুব সমালোচনা করতেছে। আমি নাকি ভেজাল লাগে। পিয়ার করছে, পিয়ারের একটা ব্যাখ্যা দিছি। গণভোট আসছে, আমি ব্যাখ্যা দিছি। কোন দলের পক্ষপাতিত্ব করা, কোন দলের বিরোধিতা করা আমার নিকৃষ্ট অভ্যাস এটা নাই। দিনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে যা বলতে হয় আগেও বলেছি, এখনো বলছি, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত ইনশাল্লাহ বলে যাব। এই যে আপনারা জীবনের একটা বিরাট অংশে রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, পোশাক আশাক, সংস্কৃতিতে অনুসরণ করতেছেন সুন্নতের না, কোরআনের না, শরীয়তের না, পশ্চিমাদের। আর আপনারাই হয়ে যাবেন আশেকে রসুল, আপনারাই হবেন খাঁটি সুন্নি, টানাটান সুন্নি। আরেকজন আছে গরম সুন্নি বলা হয় নাকি। এদেরকে আবার ইন্ডিয়াতে বলে টিটিএস, টানাটান সুন্নি। কি বলা হয়? টিটিএস, টানাটান সুন্নি। আর বাংলাদেশে বলা হয় কি? গরম সুন্নি। সুন্নি গরম নাই, নরম নাই, সুন্নি এক প্রকারই। কোরআন সুন্নায় বিশ্বাসী, সুন্নতকে নীতি হিসেবে গ্রহণকারী, তারাই সুন্নি। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাই জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে পারলেই আমরা মুসলিম হতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, ওনার অনুসরণকে বাদ দিয়ে মুসলিম হওয়া যায় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান পেতে শুনে রাখুন মুসলমান, সূরা আহজাবে আল্লাহ বলেন, কোন মুসলিম নর, কোন মুসলিম নারীর কোন এখতিয়ার নাই, অধিকার নাই আল্লাহ তার রাসূল কোন সিদ্ধান্ত দেবার পরে ওই সিদ্ধান্তকে ভায়োলেট করে নিজেদের পক্ষ থেকে কোন তন্ত্র মন্ত্র মতবাদ সিদ্ধান্তকে গ্রহণ করার কোন এখতিয়ার কোন মুসলমান নর বা নারীর নাই। আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে যে যাবে সে নিজকে মুসলিম পরিচয় দিতে পারবে না।
আমরা মনে করি থোতা একটু দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা একটা জুব্বা আছে, একটু কোরআন শরীফের আয়াত পড়লো, দুই একটা হাদিস শোনাইলো, আপনি মনে করলেন এর চেয়ে বড় আর ইসলামী লোক আছে কে? কিন্তু দেখা যাচ্ছে তার মানহাজ, তার মাশরাব, তার তরিকা, তার সিস্টেম, তার পদ্ধতি, তার আদর্শের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। সে পশ্চিমাদের তাবেদারি করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা যতদিন পর্যন্ত পশ্চিমাদের তাবেদারি বাদ না দিবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির আকাশে সৌভাগ্যের সূর্য উদিত হতে পারে না। আগে যারা ছিল করছে ভারতের দালালি, এখন যারা আছে করে যুক্তরাষ্ট্রের দালালি। বাংলার মাটিতে কোন বিদেশি শক্তির দালালি চলবে না। এই দেশের মুসলমানের মতামত ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে হবে, নতুবা কোন দল ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে। এটা মনে রাখবেন। কিসের সুপার পাওয়ার? বিদেশিদের এত তাবেদারি কেন? আমাদের শত্রু পাশেও আছে, আমাদের শত্রু দূরেও আছে। পাশে যেটা, এটা তো ফাঁকা সারে, কাজের কাজ কিচ্ছু না। ভালো মতো বাংলাদেশের মুসলমান বাস নিয়ে দৌড়ালে ওদের বিএসএফ হরে রাম করতে করতে পারে। কিন্তু দূরের যে শত্রু, ওটা মারাত্মক। ওটা যেই দেশে যায়, সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগান, দেখছেন না গোশতগুলো খেয়ে হাড্ডিগুলো রেখে আসে। আটলান্টিকের ওপারের সেই জাহানবাদী রাষ্ট্রের কুনজর এখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে, সেন্ট মার্টিনে বাংলার সোনারূপা খনিজ সম্পদ চুরির চেষ্টা করছে। সবগুলো রাজনৈতিক দলকে খেলায় নামায় দিছে। এখন লড়াই চলতেছে ত্রিমুখী। ফেসিবাদ বিরোধী যুদ্ধ যারা করছে তারা এখন 3 দলে বিভক্ত। যত অরাজকতা হবে, অশান্তি হবে, অস্থিরতা হবে, দেশ প্যারালাইজড স্টেট, অচল রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। অচল হলেই আটলান্টিকের ওপার থেকে শকুনরা এসে আমার দেশের খনিজ সম্পদ চুরি করবে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছুটায় খ্রিস্টান রাষ্ট্র বানাবে, হতে দিবেন? কথা বলেন। সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অতএব আজকে মৌলিক যে সবক নিলাম, আল্লাহ তার রসুলের দ্বীনের বাইরে, রসুল্লাহর সুন্নাহের বাইরে, আদর্শের বাইরে চলে মুসলিম হওয়া যায় না। হওয়া যায়? মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই ব্যাপারে আমি একটা চূড়ান্ত ঘোষণা কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার ঘোষণা? আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আর ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরাম তাদের নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ নিরসনে যতক্ষণ পর্যন্ত না আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান মুমিন হতে পারে না। রাসূলুল্লাহর দেওয়া সিদ্ধান্তটাই তো সুন্নাত, ওনার আনিত দিনটাই তো দিন ইসলাম, ওনার রেখে যাওয়া শরীয়তটাই তো ইসলামের শরীয়ত, ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়ত থেকে, সুন্নাহ থেকে, কোরআন ও সুন্নাহ থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, কর্ম হিসেবে আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি ঘড়ি নাই তো, আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে, আর আপনারা নড়াচড়া করতেছেন না। আমি ভাবতেছি সময় আধা ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দুটো আয়াত থেকে টানা 1 ঘন্টা 15 মিনিট আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা দিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের কবুল করবেন না? জীবনের সকল ক্ষেত্রে সুন্নাত মানব না? সুন্নাত অনুসরণ করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। উঠতে বলি নাই, একদম চুপচাপ বসে থাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে কিছু কথা বলে যাই। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আহলে সুন্নতের লোক আছেন, আলিয়া মাদ্রাসার আছেন, কওমি মাদ্রাসার আছেন, বিভিন্ন পীর মাশায়েখের ভক্ত আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকও আছেন ভাই। এখন মনে করেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আমি যদি নির্বাচনে দাঁড়াই এই আসন থেকে, বলেন নাউজুবিল্লাহ, যতগুলো লোক আপনারা আসছেন আমাকে কি সবাই ভোট দিবেন? রাজনীতির ক্ষেত্রে আপনাদের মতভেদ আছে। বাংলাদেশে অনেক সেলিব্রিটি বক্তা পীর নির্বাচনে দাঁড়ায়, মাহফিলে যা লোক দেখে মনে করে সবই আমার, কিন্তু জনগণ যে আসছে ওয়াজ শুনতে এটা বুঝে না। নির্বাচনে দেখা যায় জামানত গেছে, নির্বাচনে দেখা যায়। এখন আমিও যদি নির্বাচনে দাঁড়াই, যে এতগুলো লোকের মধ্যে 10 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না, কারণ ওই ক্ষেত্রে তাদের মতভেদ আছে, কিন্তু দ্বীনের স্বার্থে আমাদের কারো মতভেদ নাই। সেই জন্য বলি, 3টি স্বার্থে আমাদের এক হয়ে যেতে হবে। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো কোন সরকার মানে? কথা বলেন। 54 বছরে মানছে? 50 বছর যাবত দেশের মুসলমান দাবি করছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার এই দাবি মানছে? এই দেশের আলেমরা যুগের পর যুগ দাবি করে আসছে মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চাই। আপনারা চান? কোন সরকার এই দাবি মানছে? কারণ আমরা এক হইতে পারি না, আমাদের দাবিও, কিন্তু ওদের বেতন হয় আমাদের মুসলমানের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায়। আর আমরা যখন দিনের স্বার্থে মাঠে নামি, আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট আমাদের সিনায় নিক্ষেপ করা হয়। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তুরুপের তাসের মতো এই তাগুতি শক্তি ভেসে যাবে। আমাদের দাবি করতে হবে না, আমরাই আমাদের দাবি আদায় করে নেব। তাহলে কয়টা বিষয়ে একমত হইতে, ঐক্যবদ্ধ হইতে হবে? ইসলামের সুমহান স্বার্থে এক হইতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। এখন আপনারা বলেন, এই কাদিয়ানীরা শুধু কাফের না কুখ্যাত কাফের? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এক শয়তান। ওই ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল লাগাইছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার
হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না।